সাবুদানার এই অমৃত স্বাদের রেসিপি মুখে দিলে মন ভরে যাবে। শ্রাবণের প্রথম সোমবারে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের সাবুদানার রেসিপি, যেটা শ্রাবণের সোমবারে হোক অথবা যে কোনো দিন তোমরা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে। এই রেসিপির জন্য এখানে আমি বড় দানা সাবু 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো, এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় আমি এই সাবুটা দিয়ে দিলাম। এখানে ছোটো দানা সাবু ব্যবহার করা যাবে, তবে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দেবে। সাবুটাকে সিদ্ধ হতে দিয়েছি। এদিকে অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে কিশমিশ আর কাজু বাদাম দুরকম আমি ঘিয়ের মধ্যে ভেজে তুলে নেব। খুব সামান্য ঘিয়ের মধ্যেই আমি এই কাজু কিশমিশটা ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। আমি ওখানে 100 গ্রামের মতো সাবু নিয়েছিলাম, তার জন্য 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। এবারে দেখো, লিকুইড দুধটা সামান্য হাত সহ গরম হলে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। 4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দুধটা ঘন হতে দেব। এদিকে দেখো, সাবুদানাটা যেটা আমি সিদ্ধ হতে দিয়েছিলাম বড় দানা সাবু, সেটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসছে। তো এটা যখনই এরকম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে তখনই আমি গ্যাস অফ করে দেব। আমি গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে নেব জল, আর সাবুদানাটা আলাদা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিয়ে কয়েকবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। প্রথমে নিচের যে গরম জলটা সাবুদানা সেটা ফেলে দিয়েছি। এবারে দেখো, আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে নর্মাল তাপমাত্রার জল দিয়ে অথবা ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানার আঠালো অংশ দূর হয়ে যাবে। আর দেখো, সাবুদানার এই যে কাঁচের মতো অংশ আমি পেয়ে গেলাম। এরকমটা করে নিতে হবে। তো এটা আমি স্ট্রেনারের মধ্যেই রেখে দিলাম। এদিকে দেখো, দুধটা ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নেওয়ার পর আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। কাজু কিশমিশ দেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে মিছরিও দিতে পারবে, চিনিটা না দেওয়াই ভালো। এখানে তোমরা যদি মধু ব্যবহার করো একদম গ্যাস অফ করে শেষে মেশাতে পারো। আমি যেহেতু বাতাসা দিলাম, এখানে আগেই দিয়ে দিলাম। বাতাসাটা গলে যাবে। আর মিষ্টিটা যেরকম রাখতে চাও কম বেশি করে নিতে পারবে। আমি খুব বেশি মিষ্টি করলাম না, এটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো বাতাসাটা পুরোপুরি গলে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সিদ্ধ করে রাখা সাবুদানা, যেটা স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম। আর এটা একদমই একটা আরেকটার গায়ে লেগে যাবে না, যেহেতু খুব ভালো করে সিদ্ধ করার পর ধোয়া রয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া কিছুটা আমি অ্যাড করে দিলাম এখানে। এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর তারপরেই সার্ভ করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু বসে যাবে। তো এখন গরম অবস্থাতে আমি দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে আমি একটু খেজুর কুচি দিয়ে দিচ্ছি। এটা মুখে পড়লে ভালো লাগবে, আর অন্য কিছুই না। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর এটা কিন্তু অপূর্ব স্বাদ হয়। বন্ধুরা, শ্রাবণের সোমবারে বানাতে পারো, যে কোনো দিন বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে একদম অবাক করে দিতে পারবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।